একটা জিনিস জেনে রাখো বন্ধুরা, যখন তুমি কষ্ট করবে না, তখন তোমার কষ্টটা কারো চোখে পড়বে না, তখন সবাই দেখবে দূরে দূরে। কিন্তু যখন তুমি একটু সুখের মুখ দেখবে, তখন দেখবে সবারই চোখ লাগে। সবাই ভাবে যে কি করে হলো, কোথা থেকে পেলো। এই প্রশ্নটা সবার আগে ওঠে। একদিন যখন আমি প্রচুর কষ্ট করছিলাম, তখন আমাকে কেউ দেখতেও আসেনি যে আমি কি কষ্টটা করছি। কিন্তু আজ ঈশ্বরের ইচ্ছায়, বড়দের আশীর্বাদে আজকে যতটুকু করেছি, ততটুকুতে সবাই ভাবে যে ও অনেক কিছু করে ফেলেছে বা ও কোথা থেকে পেলো। কিন্তু আমি যে কিভাবে করেছি সেটা একমাত্র তো আমি জানি। আমি তো আর বাইরে কাউকে বলতে যাব না যে আমি কিভাবে করেছি। সেইটাই আমি বলি যে আমি তো অসুস্থও ছিলাম। আমার একটা জীবনের ইচ্ছা ছিল যে একটা বাড়ি আমি দেখব। সেই জন্যই আমি আমার বরকে বলেছিলাম যে জীবনে একটা অন্তত বাড়ি আমাকে করে দিও কোনো দিনও যদি পারো। যখন আমি ভাঙা বাড়িতে ছিলাম, তখন কেউ দেখেও নি যে আমার বাড়িটা ভাঙা, আমার ঘর দিয়ে জল পড়ে, আমার দেয়াল ফাটা, কেউ দেখতে আসেনি। কিন্তু আজকে যখন আমি একটা ফ্ল্যাট কিনেছি, সবাই ভাবছে যে বাবা এরা কী করে করলো। তোমার আনন্দটা কারো সহ্য হবে না। দুঃখে থাকো, এটা বেশিরভাগ লোকই চায়। সেটার মধ্যে দিয়েই তারা খুব ভালো উপভোগ করে। আমি আমার ফ্ল্যাটে কালকে গিয়েছিলাম, সমস্ত লাইটগুলো লাগানো হয়ে গেছে, ফ্যান লাগানো হয়ে গেছে, ইলেকট্রিক কানেকশনটাও দিয়ে দিয়েছে। একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে বেসিনটাও কালকে লাগিয়ে দিয়েছে। আর বেসিনের মধ্যে না আমি একটা টাইলস লাগিয়ে দিয়েছি দুদিকে দুটো, কারণ জলের ছিটা আসবে তো, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর কিচেন চিমনিও কালকে চলে এসছে। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার গ্যাসের ওভেনও চলে এসছে। আরও আমি তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে মল মাস তো, সেই জন্য ঘরে ঢোকা যাবে না। সেই জন্য বলেছিলাম যে তাড়াতাড়ি করে ঢুকতে হবে। সেই জন্য আমি সমস্ত জোগাড় যন্ত্র সমস্ত কিছু করেছি। ঘর ওয়াশও কালকে রাত্রেবেলা করে দিয়েছে। সেই জন্য বাড়ি আসতে না অনেকটা দেরি হয়ে গেছে। সমস্ত কাজ সেরে তারপরে আসা। সেই দেখো এই বেসিনটার ওপরেই আমি এই যে টাইলসটা দেখছো, টাইলসটা লাগিয়েছি বেসিনটার উপরে, দুটো টাইলস। সেটা আমরা তোমাকে পরে দেখাবো। আর টয়লেটের কল টলও লাগানো হয়ে গেছে। আর এটা আমি অনলাইন থেকে শ্যাম্পু সাবান টাবান রাখার জন্য অনলাইন থেকে অর্ডার করেছি, করে সেটা আমি লাগিয়ে রেখেছি। আর তাছাড়া আমি ব্যাগ কিছু কিছু নিয়ে গেছি, জামা কাপড়, নতুন জামা কাপড়, সেগুলো আমি আলমারিতে রেখে দিয়েছি। কারণ হচ্ছে কি, কারণ একবারে তো এত জিনিস নিয়ে আসা যায় না, সেই জন্য আমি সব করেছি। কিন্তু ঘরের রঙটা না এই মুহূর্তে আমি করতে পারবো না, কারণ একটু অসুবিধা আছে। একবারে এত কিছু করা তো অসম্ভব। সেই জন্য আমরা বলেছি যে পরে রঙটা করে নেব আমরা। এছাড়া কিচেন চিমনিটা এই দাদা লাগিয়ে দিচ্ছে আমাদের। আর কিচেন চিমনির পাইপটা একটু ছোট হয়ে গেছিলো, আবার বিকেলে গিয়ে সেই পাইপটা আর একটা পাইপ নিয়ে এসে তার সঙ্গে জোড়া দিয়ে তারপরে ঠিক করলো। তারপরে আমাদের এই করতে করতে কালকে অনেক রাত হয়ে গেছে। কিন্তু তবুও জানো, সব কিছুর মাঝেও না একটা আনন্দ আছে। কারণ হচ্ছে আমি যা কষ্টে করেছি, যা ভাবে কষ্ট করেছি, তার থেকে যদি একটু আনন্দ পাই, একটু আনন্দ আমার কাছে জানি মনে হয় অনেকটা বেশি লাগে। কারণ হচ্ছে আমার টয়লেটটা যাওয়া থেকে শুরু করে সব কিছুই একদম মানে নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি বাড়িও আমার একদম ছাদ পুরো নষ্ট হয়ে গেছে, দেয়াল টেয়াল সবই নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে 60 বছর আগের পুরনো বাড়ি, আর কতদিন চলবে। সেই জন্য আর বাড়ি করতে গেলে এখন অনেক সমস্যা। বাড়িটা ভেঙে যদি আমি বাড়ি করি, তাহলে আমি
করতে পারবো না। কারণ হচ্ছে এখন তো অনেক রকমের সমস্যা পৌরসভার, তো সেই জন্য আমরা ফ্ল্যাটটা কেনার সিদ্ধান্ত নিলাম। আর বলেছি যদি কোনো দিনও ফ্ল্যাট হয় আমরা আর আমার জ্যাঠা শ্বশুরা পাশে মিলে দুজনে মিলে আমরা ফ্ল্যাটে দিয়ে দেব। তাহলে আমাদের 4 কাঠা জমি, ওদের 3 কাঠা জমি, এই নিয়ে 7 কাঠা জমিতে যদি ফ্ল্যাট কোনো দিনও হয়, দেখা যাক কী হয়। এই দাদা এখন আমাদের কিচেন চিমনি কীভাবে চালাতে হয় সেটা দেখাচ্ছে। আমার সত্যি কথা বলতে আমার বাড়িতে কোনো কিচেন চিমনি নেই, এই প্রথম আমি লাগাচ্ছি। সেই জন্য কীভাবে করতে হয় সমস্ত কিছু এই দাদা শিখিয়ে দিচ্ছে। আর কি বলবো তোমাদের, আর এর থেকে বলার আর কষ্ট, তবে একটা জিনিস জানো, কষ্ট যদি তুমি করো না তার ভালো ফল হবেই। আর সবসময় ভালো ভালো যদি চিন্তা করো তাহলে সত্যি ভালো হবে। অন্যের যদি সমালোচনা না করো, অন্যর যদি কোনো খারাপ কিছু না চাও, তাহলে দেখবে কি সত্যি ঈশ্বরও তোমার ভালো করবে। সত্যি কথা বলতে এই বাড়িতে কবে ঢুকবো আমি নিজেও বুঝতে পারছি না। কারণ হচ্ছে এখনও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আমাকে আমারটা দিয়ে দিয়েছে, যেহেতু আমি বলেছি আমার আর্জেন্ট আছে, কিন্তু পুরো ফ্ল্যাটটা এখনও তৈরি হয়নি। তৈরি হয়নি বলতে মেঝে ফেজেগুলো ওয়াশ করে সেগুলো কিন্তু হয়নি, লিফটটাও এখনও পর্যন্ত আসেনি। আমাদের প্রমোটার দাদা বললেন লিফটটা জুন মাস হবে আস্তে আস্তে, আপনারা ঢুকে পড়ুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঢুকে পড়লে তো হবে না, ইলেকট্রিক কানেকশানটাই বা কোথা থেকে পাবো? ইলেকট্রিক 440 ভোল্টটা এখনও এসে পৌঁছায়নি। দাদা আমাদের বললেন, প্রমোটার দাদা, যে আমার কাছে যে ইলেকট্রিকটা আছে সেখান থেকেই নিন। আমরা বললাম না, আপনার কাছে আসুক 440 ভোল্ট, তারপরে আমরা নেব, তার থেকে সাবমিটার, তবেই আমরা যাব। সিঁড়ি টিড়িগুলো সব অন্ধকার, আমরা একা গিয়ে ওখানে কি করব বলো? আর কোনো ফ্যামিলি আসেনি। সারাদিন ওই বোকার মতো একটা অত বড় ফ্ল্যাটের মধ্যে একা একা থাকা যায়? সেই জন্য আমরা বললাম যে আমরা এখন যাব না। আর আমার আশেপাশে যে দুটো ফ্ল্যাট আছে, ঘর আছে, সেখানকার এরা এসেছিল, এসে বলল আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, যাতে আমরা নিজেদের মতো করে থাকবো। ফ্ল্যাটের সবসময় দরজা বন্ধ করে রেখে একা একা থাকা, ওইটা করব না। আমি তাতে খুব খুশি হলাম, কারণ হচ্ছে আমি তো এমনিতেই কথা বলতে ভালোবাসি, আর কথা না বলতে পারলে আমার ঠিক ভালো লাগে না। সেই জন্যই আমি বলেছি যে হ্যাঁ, খুব ভালো হয়। আর পাশের বাড়িতে তো একটা বাচ্চা আছে, আমার তো ভীষণই সেই আনন্দ, আরও বাচ্চাকে আমি ভীষণ ভালোবাসি। আর বেশি কিছু বলছি না, তাহলে টাটা।